গতকাল একদিনে ডেঙ্গুতে মারা গেছেন ৩ জন। হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ জন। ডেঙ্গু পরিস্থিতির সবশেষ জানাতে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আসিফ ইকবাল। আসিফ, ডেঙ্গু সংক্রমণ হঠাৎ করে বাড়ার কারণ কি? আজ এখন পর্যন্ত কতজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন? গালিব, ডেঙ্গু কিন্তু দিন দিন চোখ রাঙাচ্ছে। এই মাসের এই বছরের প্রথম 4 মাস কিন্তু ডেঙ্গু কিছুটা নিয়ন্ত্রণেই ছিল। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি ডেঙ্গুর সংক্রমণ এবং ডেঙ্গুতে মৃত্যুর যে সংখ্যাটা সেটা কিন্তু একটা নিয়ন্ত্রিত পর্যায়ে ছিল। কিন্তু এই মাসটা শুরু হওয়ার পর থেকে এই মাসের জানিয়ে রাখি গালিব, এই মাসের প্রথম 15 দিনে কিন্তু 8 জন রোগী এর মধ্যে মারা গেছেন। আর এই বছরের পুরো বছরে যেখানে মৃত্যুর সংখ্যা ছিল কিন্তু মাত্র 15 জনের মতো। আর গতকাল যেটি বলছিলেন, গতকাল কিন্তু একদিনই 3 জন রোগী মারা গেছেন এবং এই একদিনেই গত 24 ঘন্টায় আসলে ভর্তি হয়েছেন নতুন করে 21 জন রোগী। তার মধ্যে কিন্তু আমরা দেখতে পেরেছি যে 11 জন রোগী কিন্তু ঢাকার মধ্যকার, ঢাকার 2 সিটি কর্পোরেশনের মধ্যে, এবং বাকি 10 জন ঢাকার বাইরে, যার মধ্যে 5 জন ছিল বরিশালের। গালিব যেটি বলছিলেন যে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে, আসলে এই বাড়ার পেছনে আমরা যেটি জানতে পেরেছি, আমরা বিভিন্ন বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই কিছুদিন যে গরমের তীব্রতা ছিল সে কারণে কিন্তু মশার যে প্রজনন হারটা সেটা অনেকটাই কম ছিল। কিন্তু এই যে আমাদের বৃষ্টি শুরু হয়েছে এবং বৃষ্টির পরে কিন্তু আমরা কিছুটা জলাবদ্ধতাও দেখেছি রাজধানীর বিভিন্ন জায়গায়। সেই জলাবদ্ধতা থেকেই আসলে ডেঙ্গুটার উদ্ভব বলে তারা একটা ধারণা করছেন। তাছাড়া তারা যেটি বলছেন যে সচেতনতার ঘাটতিটা কিন্তু এখনও রয়ে গেছে বিভিন্ন বাসাবাড়ি, এবং আমরা দেখতে পেরেছি 2 সিটি কর্পোরেশন বিভিন্ন সময় বিভিন্ন অভিযান চালাচ্ছেন। সেই অভিযানে কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন বাসাবাড়িতে এখনও এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে যারা এইসব ব্যাপারে সচেতন থাকার কথা তারা কিন্তু এখনও আসলে সেই পরিমাণ সচেতন হতে পারছেন না, যেই কারণে আসলে যে ডেঙ্গুর বিস্তারটা সেটা কিছুতেই ঠেকানো যাচ্ছে না। 2 সিটি কর্পোরেশনের থেকে ডেঙ্গু মোকাবেলায়ও কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেটিরও স্বল্পতা বা ঘাটতির কথাও বলছেন অনেকে, যে যদি পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া যেত তাহলে হয়তো ডেঙ্গুর যেই সংখ্যাটা, যেই পরিমাণটা সেটা হয়তো কমানো যেত। আমরা জানি যে ডেঙ্গুর যেই প্রজনন শুরু হয় সেটা কিন্তু জুন থেকে শুরু হয়। তো সেই হিসাবে বলতে গেলে কিন্তু এখনও ডেঙ্গুর যে মৌসুমটা সেটা পুরোপুরি শুরু হয়নি। তো এরই মধ্যে যে ডেঙ্গুর যে এখন পর্যন্ত যে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা সেটা কিন্তু আসলে সবাইকে ভাবাচ্ছে। গালিব, রাজধানীর ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী আসিফ ইকবাল।